ত্রিপুরা সুন্দরী মা। আর এটা তুমি করবে আর নপুর নিয়ে এসছে ধরো এই টাকাটা দি মন্দির দাঁড়াও মা, দাঁড়াও 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 ত্রিপুরা সুন্দরী মোবাইল থেকে আসতে বলে মা। ত্রিপুরা থেকে আগরতলা আগরতলা লাইটে লাইটে করে এসে আর বাসে এসছে কারা বাস নিয়ে এসছে, বড় একটা বাস এসছে, একটা এসছে বাস। বাবা এসছে। এটা কি পুরো গেল? এটা এটা দিয়েছি ঘটের সঙ্গে মা প্রণাম করবো না, সাইডে সরতে বললাম, দেখছিল নাকি এটা লাইভ হচ্ছে। হ্যাঁ আসছে 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 মা, আসছে। একে সরা, একে সরা। ত্রিপুরা ত্রিপুরা মা, ত্রিপুরা। এই তো আমি কাছে আছি। হ্যাঁ ঢাকা পড়ে যাচ্ছে। দেখেছি দেখেছি। সামনের উপর দাঁড়াচ্ছে। দেখো একবার মোড়াগুলো আজ তো নীলের অপোজে। ওই মাকে ডেকে নিন। আস্তে আস্তে ভিড় হচ্ছে। আজকে ভিড় হবে না ভাবলাম, আজকে নীলের অপোজ। চাবিটা খোলা কেন? অশোক বাথরুমের চাবিটা খোলা কেন? ভেঙে দিয়েছে সকালবেলা। নতুন চাবি লাগানো হয়েছে, এই এটা ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে ইউজ করছিল। সকালে একজনের সঙ্গে ঝগড়া হয়ে গেল, নতুন চাবি লাগানো হয়েছে। দাদা কোথায় গেল? দাদা কোথায়? দাদা ভেতরে ঢুকছেন কেন আপনারা? বাইরে বাইরে আসুন, বাইরে বাইরে। আপনারা বাইরে আসুন, বাইরে শুনুন, বাইরে আসুন। রোমা আমি একা। না না আগরতলা মাকে দাঁড়াতে দে। ও আচ্ছা। আমার ক্লিপটা বল কোথাও তো ক্লিপটা মা একবার দাঁড়াও না। আর যে পুলিশ ভাই না কই, পুলিশ মা, পুলিশ বাবা, বাবা তো ঢুকিয়ে দাও, একটু লাইন দিতে হবে না বাবা। সেই তো সেই আর্মি বাবা এসছে, সে কি নাম গো? বাম বাম বাবা, বাম বাবা লাইন দিতে বলুন। দেখি এখানে চলে এসো, দাঁড়াও আমি দেখে। আজকে ভাবিনি যে নীলের ওপর, আজকে ভেবেছিলাম যে দেরি ভক্ত হবে না, হয়তো আমার কাছে খবর গেল বেশি ভক্ত হয়নি, 100-150টা, কিন্তু এখন দেখছি অনেক ভিড় হয়ে গেছে গো। দেখ কিচ্ছু বলবো না, ছোট্ট মা কিছু কথা বলি দি, ছেড়ে দি। এই দেখে পিঠে এসছে গে, মজা মজা মজা। অনেক সুস্থ, অনেক সুস্থ না? হ্যাঁ কেমন আগে থেকে? আগে অনেক ভালো। ত্রিপুরা মা কিছু উপকার হয়েছে? আমি নাম জপ করে কিছুটা ভালো আছে। নাম জপ করে ভালো আছে? হ্যাঁ ভালো আছে, পুরোটা ভালো হচ্ছে চাই। অনেকটা ভালো আছে নাম। হ্যাঁ হ্যাঁ না মা ত্রিপুরা থেকে আসছেন ফ্লাইটে করে মা, আর কত উপকার হয়েছে? এই যে তোমার হয়েছে? ছিল কিছুটা নর্মালি আছে। হ্যাঁ কিছুই কথা আমার মেয়ে এসছে। আজকে একটা বড় বাস এসছে, বাস এসছে আজকে ওই সামনে নয়, বড় বাস এসছে। আমার অনেক উপকার হয়েছে। আমি বোম্বে থাকি, বোম্বেতে রেখেছি ভিডিও দেখে। আজকে আমি 4 দিন বোম্বে থেকে এসেছি। তো আমি শনিবার দিনে স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নে আমি মায়ের কাছে সিঁদুর নিয়ে এসেছি, আমাকে সিঁদুর ঘুরাচ্ছে শনিবার। আর আমি প্রয়াগরাজের জল নিয়ে এসেছি, প্রয়াগরাজের জল নিয়ে গেছে
আমি এসেছি, আর আমার মেয়ে এখানে থাকে, এক মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে, ছোট মেয়ে পুনায়। আর মা গোপালের মতন আমার একটা ছেলে আছে, নিয়ে আসতে পারেনি, সন্ন্যাসী রয়েছে। আমি চলে এসেছি, মা আমাকে টানে নিয়ে এসেছে। আমি এসেছি অনেক দূর থেকে। এই মা বোম্বে থেকে আসছেন, মা অনেক উপকার পেয়েছেন। আমি আচ্ছা, যারা জল ঢালতে চান, আমি গঙ্গা জল শুনছি, আমি গঙ্গা জল আর ওম নমঃ শিবায়কে আমি এখানে সামনে মারছি, আমি ওম নমঃ শিবায়কে আমি সামনে নামিয়ে দেব, সবাই আমার দেবে। ওম নমঃ শিবায়কে আমি নামিয়ে দিচ্ছি। আর আমি তো বাড়িতে জল ঢেলে আসলাম, গঙ্গা জল, তারপরে ঘি দিয়ে স্নান করলাম ওম নমঃ শিবায়কে। এখানে আমি নামিয়ে দেবো। ছোট্ট একটা ওম নমঃ শিবায় আছে, এখানে ভক্ত দিয়ে গেছে, তোমরা সবাই স্নান করতে পারো যারা নীলে উপোস করে আছেন। আজকে নীল ব্রত আপনারা সবাই জানেন। একটু ফ্যানটা অফ করে দাও না, আর কিছু কথা বলি। আর কার উপকার হয়েছে? আর কার বললে উপকার হয়েছে? কার হয়েছে বললে? মা, মা একটু নিচে বসো, মা ত্রিপুরা মা একটু নিচে বসো, বলো মা, মা একটু নিচে ভেঙে বসো, বলো মা তাড়াতাড়ি। চুপ করো, বলো। 18-19 বছরের কোমর যন্ত্রণা ভালো হয়ে গেছে। মাকে স্বপ্ন দেখে আমি ভালো হয়ে গেছি। আবার মাকে স্বপ্ন দেখছি শনিবারে আমি আসছিলাম। কোথা থেকে আসছো মা? মেদিনীপুর থেকে। আগে এসছিলে? হ্যাঁ, 4-3 বার, 4 4 বার। 18 বছরের কোমরে যন্ত্রণা ছিল, ভালো হয়ে গেছে। শুধু নাম যাওয়া 3 বার এসছো। আর বলো মা। আমি সুবিধা হয়েছি মা। সুবিধা হয়েছে? হ্যাঁ, আমি সুবিধা, অনেক সুবিধা হয়েছে। এটা ও একবারই এসছিলে? একবারই এসেছি। কাজ হয়ে গেছে? আমি একবার এসেছিলাম মা, ডানকুনি থেকে এসেছি, আমারও কাজ হয়েছে, এই জন্য আবার আসছি। পড়া বলে শুধু বাদ গেল, আমাকে মারবি তোরা। এবার একটা বলে কি করে টানবো বলদিন? আর দেখো আমার পড়া চলে গেছিল, ওই যে বলে মা আমাকে এসেই করে নিয়েছিল। সাথ মেটে না মাগো আই দেখে, হবে না তো সুন্দর তোমার যতবার দেখি মাগো তোমায় আমি। দেখ বলা কতবার এলে মা? কবার এলে? এত ভক্ত আমি জানি, প্রচুর ভিড় হয়েছে আজকে। আমি এই মা অনেকবার এসছে, 8 বার। আর কিছু বলবো না, আমি জানি এখানে উপকার পেয়ে আসছেন শুধু ঘরে বসে নাম জপ করে। আর আপনারা সবাই জানেন মন্দির নিয়ে প্রচুর, বাবা এসছেন, চিনতে পেরেছি বাবা, মন্দির নিয়ে প্রচুর ঝড় হচ্ছে, সবাই জানেন। 3টে যুগ, 4 যুগে পড়েছে। এক হচ্ছে সত্য যুগ, ক্রেতা যুগ, দাপর যুগ আর কলি যুগ। এখন যে ভরা কলি, সেই জন্য আমরা ভগবানকে বিশ্বাস করি না। আমরা যে ভগবান বলে কেউ আছেন, আমরা তাকে ভয় করি না। আমরা দিনের পর দিন পাপ কর্ম করে যাই, আবার সঙ্গে সঙ্গে আমরা চাপা দিয়ে দিই। কিন্তু আমাদের এইটুকু ভয় নেই যে মাথার উপরে একজন আছে, পাপ করলি তাকে পাপের সাজা পেতেই হবে। যদি আমি পুণ্য কর্ম করি পুণ্যর ফল পাবো, যদি আমি পাপ কর্ম করি পাপের ফল পাবো। আমাদের তো এটাই, কিন্তু আমরা ভয় করি না, ভয় পাই না আমরা গোবিন্দকে। কিন্তু মা তো আছেন, যুগে যুগে মহাপুরুষরা প্রমাণ দিয়েছেন। বড় মা, আমরা বড় মাকে কেমন করে চিনলাম? বামা কাপার জন্য পরমহংসদেব কাকে ভবতারিণী, মা ভবতারিণীকে কে বলেছিলেন? পরমহংসদেব। আর কমলাকান্ত, যেমন আমাদের বর্তমানে কমলাকান্ত, আপনারা জানেন যে কত বড় তিনি প্রমাণ দিয়েছিলেন। দিনের বেলাতে কি দেখিয়ে দিয়েছিল? চাঁদ দেখিয়ে দিয়েছিল না? অমাবস্যার দিন চাঁদ দেখিয়ে দিয়েছিল। অমাবস্যার দিন কমলাকান্ত চাঁদ দেখিয়ে দিয়েছিলেন। মায়ের পায়ের কাটাকুটি রক্ত একদম বেরিয়ে গিয়েছিল। রামপ্রসাদ প্রমাণ দিয়েছেন, কমলাকান্ত প্রমাণ দিয়েছেন যে ওরে মা বলে কেউ আছে, আমাদের তো কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। এখন দেখো শুধু চাহিদা আর চাহিদা, মানে যেখানে টাকা আছে সেখানে সম্পর্ক আছে, যেখানে টাকা নেই সেখানে কোনো সম্পর্ক নেই। এখন হচ্ছে টাকার যুগ, টাকার খেল। কিন্তু এইটুকু বলছি, যার পৃথিবীটা চার, গোটা পৃথিবীটা চার, সে একটু ঠাঁই পাচ্ছে না। আজও মন্দিরের জন্য আমি আজও লড়ে আছি। তোমরা জানো, বারবার আমাকে বারবার অপদস্থ হতে হচ্ছে, বারবার এক কথা বলতে হচ্ছে, বারবার এক কথা, আমরা মন্দির করতে দেব না। এই কথা আপনার গোপীনাথ জিউসের জায়গায় মন্দির হবে না। কি অজুহাত, কি এক্সকিউজ দিচ্ছেন? না গোপীনাথ জিউসের জায়গায় নাকি সাত্য পুজো হবে না।
ভগবান শ্রীকৃষ্ণ নাকি বিষ্ণু আর শাক্ত পুজো যাবে না। যারা এই কথাগুলো বলছেন তারা জানিই না যিনি কৃষ্ণ তিনি কালী। পরমহংসদেবকে একজন বলেছিলেন যিনি কালী পুজো করেন তখনকার দিনে অত্যাচার একে একে মহাপুরুষদের হতে হয়েছে, জানি আমাকেও হতে হবে, তাছাড়া আমাকে করবে সে আমি জানি, তবেই মায়ের মন্দির হবে। তা যখন গঙ্গা স্নান করতে গেছেন পরমহংসদেব মা মা করে পাগল, তখন ওনাকে বলছে যে এই তুই তুই কালী, চুপ কর সবাই একটু, তুই কালী পুজো কর। কেন কালী পুজো কেন করছিস? মা হচ্ছে শ্মশান বাসিনী, মা হচ্ছে খ্যাপা, মা হচ্ছে এরকম, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে পুজো কর। তা যখন স্নান করে সে পরমহংসদেব যেই মাকে এমন কথা বলাতে সঙ্গে সঙ্গে গলায় মানে কৃষ্ণ ঠাকুরের কাছে একদম মন্দির ঢুকে পা দিয়ে দাঁড়িয়ে পড়েছে পরমহংসদেব। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঠাকুর কালীর রূপ হয়ে গেল। তখন বুঝিয়ে দিচ্ছে তুমি কে, তুমি আমার গায়ে যেই স্পর্শ করলে তোমার পদস্পর্শ সঙ্গে সঙ্গে আমি কৃষ্ণকে কালী দেখছি কেন? তার মানে বোঝাচ্ছেন যিনি কৃষ্ণ তিনি কালী। ভগবানকে আমরাই আলাদা আলাদা করে দেখি, কারণ ভগবানের কোনো আলাদা রূপ হয় না, ভগবান এক এবং অদ্বিতীয়। তুমি সাই বাবাকে ডাকছো, দেখো মায়ের মধ্যে তাকিয়ে দেখো সাই বাবাকে দেখতে পারবে। তুমি বজরংবলী ভক্ত, দেখো মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো বজরংবলীকে দেখতে পারবে, পাবেই তুমি যদি সত্যি করে একদম একনিষ্ঠ সন্তান হও। তুমি ওম নমঃ শিবায়কে ডাকছো, দেখবে তুমি মায়ের মধ্যে তাকাও ওম নমঃ শিবায়কে তুমি দেখতে পারবে। তাহলে তোমার ভক্তির উপরে সবকিছু হয়। মা হচ্ছে ব্রহ্মময়ী, মা যেমন তেমন নয়, গোটা ব্রহ্মটা মায়ের হাতে, তাই মা ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। তাই যিনি কৃষ্ণ তিনিই কালী। আয়ন ঘোষের কাছেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কালীর রূপ নিয়েছিলেন। তাই ভগবান কিন্তু আমরা নানা রূপে নানা নামে আমরা চিনি, তিনি তো আমাদের মতো মানুষ নয়, তিনি একটা অলৌকিক শক্তি, তিনি কখন যে কি রূপ ধারণ করবে। তাই মা ভক্তি নেই, মা ভালোবাসা নেই, আর কিছু বলবো না। এবার শুধু বলি, আমি জানি এখানে লাখ লাখ ভক্ত এসছেন, উপকার পেয়ে এসছেন আপনারা, আমার দেরি হয়ে গেছে, আমার এমনিতেই দেরি হয়নি, আমি কিছু ঘরের কাজ করি, আর আপনারা তো জানেন যেখানে সেখানে ডাক সেখানে। এবার আমি মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বিশ্বাস করো যে যত বড়ই হোক না কেন আমাকে ডাক, আমি যাবো না, যা করতে পারিস কর, যা করবি কর, মাথা পেতে নেবো, আমি জানি করতে হলে মাই করবে। সত্যি বলছি, অনেক 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 হলো এখানে, বাড়ি থেকে চলছে, বাড়ি থেকে চলছে, আমার বাড়ি থেকে অত্যাচার, বাড়ি থেকে হচ্ছে। এটাই উনি বলছিল সেখানেও সেম একই, একটা মরা মানুষ বাঁচবে না, তাকে নিয়ে এসে একবারে যা নাই তাই করলো সে। আমাকে সেই দিনই অ্যারেস্ট করানোর কথা ছিল, সেই দিনই, শুধু সেই 13টা ভক্ত সাক্ষী দিয়েছিল না, আমার পেশেন্টকে ডাক্তার লিখে দিয়েছিল আস্তে 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 মারা গেছে। সেখানে মঙ্গলা মা কি আমার মৃত্যু যদি থাকে হবে না, আপনার যদি মৃত্যু লেখা থেকে হবে না, যেই সময় সেই সময় মৃত্যু হবে, মৃত্যুটাকে কেউ আটকাতে পারে না। তাই সমস্ত পেপার পুলিশ দেখে তবে আমার কিচ্ছু করেনি। অনেক ফেক ভিডিও ছাড়লো, আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে অনেক কিছু, আরে আমি কি করছি আমাকে ধরে নিয়ে যাবে? আমি কি মদের দোকান করে বসেছি? না আমি কি অন্য কোনো খারাপ নোংরামো কাজ করছি? আমি তো আধ্যাত্মিক কথা বলি, যারা উপকার পায় তারাই ছুটে আসে। না তোমাদের বাড়ি থেকে থেকে আমন্ত্রণ করেছিলাম যে এসো গো তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে এসো, আমি বলেছি না, তোমরা নিজেরাই মানুষের মাধ্যমে প্রচার হয়ে গেছে, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, দেখো তোমরা উদ্ধার হবে। না একটা মাদুলি বিক্রি করেছি, তোমরা কেউ বলতে পারবে? এই 2 বছরে যে একটা মাদুলি বিক্রি করে তোমাদের হাতে দিয়েছি, যে একটা মাদুলির দাম 500 টাকা, বা তোমাদের একটা সিকিউরিটি গার্ড বসিয়ে বলেছি এত টাকা ছাড়া তোমাদের মন্দিরেতে এন্ট্রি নেই, বা ত্রিশূল আমি স্পর্শ করাবো না। আমি বলতে পারতাম আয়েস, আমি 500টা বেশি ভক্ত দেখবো না, আমি আয়েস করবো, দেখবো, চলে যাবো, ব্যাস বেরিয়ে যাবো, বলতে পারতাম তো। কিন্তু না, আমি কোনো তাবিজ কবচ মাদুলি সরষে পোড়া আংটি পোড়া জল পোড়া তেল পোড়া বিশ্বাস ছিল। আমি বিশ্বাস করি গোবিন্দকে, আমি গোবিন্দকারী মাকে আমি জানি যে ভগবান সর্বশ্রেষ্ঠ, তিনি সৃষ্টিকর্তা, তিনি সব কিছু, তিনি সব করতে পারেন। তিনি মন করলেন সব ধ্বংস করে দিতে পারেন, আবার তিনি মন করলে আবার নতুন করে সৃষ্টি করতে পারেন। তাই মা কাকে সত্যি বোঝা, অনেকক্ষণ মায়ের কাছে বসেছিলাম, মাকে বলে নীল উপোস নীল ষষ্ঠী ভালো ব্রত, তুই তো আমার কথা শুনিস, নয় ধ্বংস কর, আর না হলে তুই নতুন করে সৃষ্টি কর, পুরো ধ্বংস করে দে, ধ্বংস করে তুই নতুন করে সৃষ্টি কর। আমার আর নিতে পারছি না মা, বিশ্বাস কর আর নিতে পারছি না। একটা মানুষ তো রক্তে মাংস করা, কতবার হ্যারাসমেন্ট, কতবার, আমাদের কোনোভাবে এলাও নেই, তার আগেই খবর চলে গেছে থানাতে, আসছে আটকে দে, কে আপনি, ইনসাল্ট করছে, অপমান করছে, আমাদের হাসছে দেখে। আমি বলছি হাস, আরো হাস, আরো হাস, হাস, ভগবান তোদের হাসতে দিয়েছে, হাস। কিন্তু আমি যারা সত্যিকারে প্রকৃতিতে খতরনাক আছে,
যারা সত্যিকারে মুঠো মুঠো জনতাকে গরিবকে চুষে নিচ্ছে তাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু করার তাদের ক্ষমতা নেই। আমি জানি শুধু কৃষ্ণকালী মায়ের পিছনে পড়ে আছে, না ভালো জিনিস উঠতে দেবে না, কেটে বারবার ছেটে দিচ্ছে। অনেক লড়াই করছি, তোকে আমি জল খাওয়া বাচ্চাটাকে বার করে নিয়ে এসো, বাচ্চাটাকে বার করে নিয়ে এসো, বাচ্চাটাকে এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে চলে এসো, এদিকে নিয়ে এসো, দিয়ে কিন্তু বসো একটু একটু চল গাছে দেখবে, চল গাছে দেখো। আর কিছু বলবো না, বাচ্চাটা জল লাগবে, জল দাও, জল শরবত দিয়েছে, শরবত খেয়েছে, বাচ্চাটা দিয়েছে, বেশ আমি আর কিচ্ছু বলবো না। যেমন এখানে আমি বলবো, এখানে কিছু কিছু সব এদিকে নিয়ে এসো, সব পুলিশ অফিসার নয়, কিছু কিছু আমার পুলিশ অফিসার আছেন, কিছু কিছু মিডিয়া আছেন, কিছু কিছু আমার অনেক সাপোর্টার আছেন, তারা মন প্রাণ ভরে চাইছেন মন্দিরটা হোক। আমি জানি যে আমার কোনো হবে মুখে নয়, মুখে নয়, মুখে নয় রে, বলিয়ে দিয়েছে ভিত খুললে সব কিছু ভাঙবো, ভাঙবো। এই মন্দিরটা ভাঙতে এসেছিল, তোমরা সবাই দেখেছো, শক্তিগড় থানা থেকে এসেছিল, চোর আসছিল চালের বস্তা নিতে, যেদিনকে ঝড় বৃষ্টি হলো না, সেদিনকে সিকিউরিটি গার্ড বলছে, আমরা তো রাত্রিবেলা ছিলাম, নাইট সিকিউরিটি ছিল তো, হ্যাঁ ছিল তো, একা ছিল তো, কারেন্ট চলে গেছে, তখন চালের বস্তা নিয়ে ছুটছিল, তখন ও যে খপ করে ধরেছে, ধরে বলছে তোদেরকে এখানে কে পাঠিয়েছে, বলে কি আমরা চুরি করবো, সব সব নিয়ে চলে যাবো। তখন সিকিউরিটি গার্ড বলছে, বলে চুরি করবি, টাং নিয়ে বলে দম কাটানোর পরে চলে গেছে। ছজন এসেছিল। তুমি ছিলে এখানে মন্দিরে? আমি তো কালকে ছিলাম, সিকিউরিটি গার্ড বাবা আপনার সাথে কথা বলে বলে আমি জানি এখানে লেলিয়ে দিচ্ছ সবাইকে। পরশু দিন এক 5টা মাতাল এসেছিল রাত্রেবেলাতে, ওরাও অত্যাচার করতে চাইছিল। তারপর আবার একদিন দিনের বেলা একটা মাতাল এসেছিলেন ড্রিঙ্ক করে, সেও অনেক কিছু কথা বললেন। আমি বুঝতে পেরেছি ভাঙা সূত্র করে দিয়েছি, সূত্র করে নিয়েছি। আমি নাইট সিকিউরিটি রেখেছি, টোটাল 4টে সিকিউরিটি রেখেছি, চারিদিকে সিসিটিভি ক্যামেরাও বসিয়ে দিয়েছি সেফটির জন্য। আমি সমস্ত আমার যতটুকু কর্তব্য আমি ততটুকু করেছি। আমি জানি মন্দিরটা ভাঙার পিছনে লেগে গেছে, কিছু ড্রিঙ্ক করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে দেয়, খা আর কৃষ্ণকালী মায়ের উপর অত্যাচার কর, মদ খাওয়ার জন্য কিছু পয়সা দিয়ে দেয়, নিয়ে খা, দিয়ে খেয়ে মায়ের মন্দিরটা ভাঙে। আমি জানি, আমি জানি। একবার সবাই বলুন জয় 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 তারা। ওরা কষ্ট দিয়েছে, মা কই মা, এবার কি বলবো না রে, বলি তোরা উলুদ ধরি